বিছানায় বসে চা বিস্কুট খাওয়ার মজাটাই আলাদা। তবে হ্যাঁ, দুদিন থেকে আমি চা বিস্কুটটা খাচ্ছি। আমার ছেলেই কিন্তু চা বিস্কুটটা করে আমাকে দিচ্ছে। কে বলেছে? মেয়েরাই সবাই বোঝে মাদের অবস্থাটা, ছেলেরাও বোঝে। আমার ছেলে কিন্তু 3 দিন হয়ে গেল চা বিস্কুট করে, আগে বিছানায় আমি লেপের নিচে ঢুকেই চা বিস্কুটটা খাচ্ছি। চলো খেয়ে ওষুধ খেয়েই তারপরে তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও 2-3 দিনের থেকে আজকে অনেকটাই ভালো আছি। আর আমি পুরো রেডি হয়ে গেছি, দেখে নাও। আমি একটা ইয়েলো শাড়ি পরেছি। আমি যাচ্ছি আমাদের নিচেই এক দিদির ছেলের বিয়ে, সেখানে ওদের আলতা পরা, গায়ে হলুদ এইসব হবে। তো সেই জন্য আমি নিজে সকালবেলা ঘুম থেকে উঠে যতটুকু রান্না করার করেছি বাড়ির জন্য, করে টোরে নিজে চান করেছি। মাথায় কিন্তু আজকে সকালবেলা উঠেই কালার দিয়েছি। সব কিছু করে আজকে একদম পুরো রেডি হয়ে তারপরে তোমাদের মুখোমুখি হলাম। আমি বেরোচ্ছি, বেরিয়ে ওখানে কি কি ক্লিপ নিচ্ছি না নিচ্ছি সেগুলো তো তোমাদের দেখাবোই। তোমাদের ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগ শুরু করলাম। চলো ওখানে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এখানে এখন কোনো কথা শুনতে পাবে না, খালি কাইকাচারি শুনবে। দেখো সবাই এখন মেহেন্দি আলতা পরতে এসছে। আচ্ছা, এই দিদির ছেলের বিয়ে দেখে নাও। আর এগুলো সমস্ত আমাদের ফ্ল্যাট ওনার। রেখে দেখো কলগেট দেখানো যাবে। লাগা দরকার আছে। না না, নাহলে আরেকটা কারণ, ডেন্টিস্ট বৌমা আসছে বলে ধরতে পড়ে গেছে। বিয়ে বাড়ি মানেই গল্প। গল্প না হলে কি করে? তবে আমার বড় ছেলের বিয়েতে সবার সাথে দেখা হয় তো বড় ছেলের বিয়েতে এত আত্মীয় আমার এসেছিল না, আমার পুরো ফ্যামিলি যত আছে আমাদের। এই বিয়েতে তো অত আসছে না কেউ। এখন কারো শরীর খারাপ, কারো বিয়ে দিয়ে দিতে হবে, সামনে দিয়ে দেবো নাকি? দেখি না এদিকটা চলে আসো, লাইট আছে। আমার গামছা আছে, গাঢ় হয়ে যাবে। তুমি চলে ভেতরে ঢুকে যাও, ওখান থেকে নাও। লাইন আসছে তো? বেশি নাকি আজকে আবার? 122/80। সেই সকালে তোমাদের সাথে কথা বলা হয়েছে, তারপর থেকে আর তোমাদের মুখোমুখি এসে আমি কথা বলতে পারিনি। ওখান থেকে এসছি, ওখান থেকে আসার পরে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। তার মধ্যে থেকে বন্ধুদের ফোন এসছে, তাদের সাথে গল্প করা করে টোরে আমি বিকেলে একবার বেরিয়েছিলাম। বিকেলে একটু কাজ ছিল, সেই কাজের জন্যই বেরিয়েছিলাম। তো সেখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, বা নেবার মানে সেরকম জায়গায় যাইনি যে আমি ভিডিও ক্লিপ নেব। তো ঘরে আসলাম তাও মোটামুটি 7:30। এসে পরে একটুখানি কাজ করলাম বলতে রাত্রেবেলা, দিনের বেলায় যা খাবার ছিল সেগুলো তো সব খাওয়া হয়ে গেছে। এবার রাত্রেবেলায় কিছু করতে হবে। তো আমার যখনই কি হয় বলো তো, যখনই চিকেন নিয়ে আসে না, আমি না চিকেন অল্প অল্প করে করি, চিকেনটাকে রেখে দিই। যদি 1 কিলো চিকেন থাকে অল্প অল্প করে নানান রকম রেসিপি বানিয়ে ছেলেকেও দিই, আর আমারও একটুখানি ভালো লাগে করতে।
তো দেখলাম একটুখানি চিকেন পড়ে রয়েছে, আমি তোমাদের সেটার ভিডিও ক্লিপ দেবো। কী রান্না করেছি আমি জানি না, আমার মনে হলো এরকম এরকম করে করি, ভালোই লাগবে খেতে, সেটা করলাম কারণ আমার এক পরিচিত একজন আছে, তাদের ক্যাটারিং আছে, সেখান থেকে ফ্রাইড রাইস পাঠিয়েছে। তা ভাবলাম ফ্রাইড রাইসটা কী দিয়ে খাবো, তো আমি দেখলাম চিকেনটা রয়েছে, ইচ্ছে করছিল না আজকে, সকাল থেকে গল্প টল্প ওই বিয়েবাড়িতে এইসব করেই গেছে, তো এসে পরে ইচ্ছে করছিল না, আমি বললাম না করতে হবে, হয় আলুর দম করতে হবে না কিছু করতে হবে, কারণ মাছ রয়েছে, আমাদের হয়ে যাবে, ছেলের কামলাম, তাহলে এক কাজ করে ওইটা ক্যাপসিকাম সবই ছিল, তাই বললাম ঠিক আছে তাহলে আমি ওইটাই করে নিই, বেশি খাটালি তো হবে না, ওটা করে নিয়েছি, তাহলে ফ্রাইড রাইসটার সাথে খাওয়া হয়ে যাবে। দিয়ে আমি বললাম যে না একটুখানি তোমাদের সাথে কথা বলে তারপরে খাবার টাবার দেবো। আজকে বিয়েবাড়ি ওদের তোমার গায়ে হলুদ হয়েছে, আলতা পরানো এইসবগুলো হয়েছে, আমি আলতা পরানোর ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। আর কালকে ওদের বিয়ে, কালকে সকালবেলায় আবার যাব, এবার দেখছি ওদের অধিবাস যখন হবে, যদি আমি যেতে পারি তাহলে আমি করব, কারণ আমাকে কি হচ্ছে বলো তো, আমাকে চারধারে দৌড়াতে হচ্ছে, এদিকে বাড়ির জন্য মানে সব দিক থেকে মানে একদম মানে প্রত্যেকটা দিনই আমাকে সকাল বিকাল বেরোতে হচ্ছে। তো আজকেও সকালবেলা আমাদের একটুখানি ম্যানেজারের সাথে কথা ছিল, সেখানেও আমরা গেছিলাম, তারপরে বিকেলে একটুখানি গেছিলাম, বিকেলে একটু পার্লারেও গেছিলাম, কারণ পার্লারে আমি না আইব্রো তো তোমরা জানোই সবাই, আমি আইব্রো করি না, আমি নিজেই তোমার রেজারগুলো দিয়ে কেটে মানে করি, আর আমি দেখছি কাঁচি দিয়ে কাটতে গেলে ঠিক হচ্ছে না, সেই জন্য মানে কাঁচি দিয়ে মানে ওপরটা, তা আমি বললাম ঠিক আছে বেরোচ্ছি যখন তাহলে আমি একটুখানি, এখন আর কি হয় বলো তো, এখন আর পার্লারে গিয়ে বসতাম, কারণ বাকি সবটাই আমি নিজেই করি, তো যার ফলে আমার আর ইচ্ছে করে না ওই আইব্রো করার জন্য পার্লারে গিয়ে বসে থাকতে, তো তাও আজকে ফাঁকাই ছিল, তো হয়েও গেছে। তবে চুলের অবস্থা আমার খুব খারাপ হয়ে আছে, কারণ চুল তো আমি সবসময় দেখেইছো আমার চুল ছোট, তো অনেক দিন প্রায় তোমার সেই পুজোর সময় বোধহয় পুজোর সময়ও না, মনে হয় এটা মার্চে না এপ্রিলে বোধহয় আমি চুলটা কেটেছি, তারপর আর চুলটা কাটা হয়নি, তো সেই থেকে চুলটাও আর কি নিচটা খুব বাজে অবস্থায় হয়েছে, আমি বললাম যে থাক এখন আর ইচ্ছে করছে না যেতে, আর যাবো না, কারণ চুল কাটতে আমি অন্য জায়গায় যাই, এক দিদি আছে সেখানে যাই, ও চুলটা খুব ভালো কাটে। তো এইসব করে নিয়েই ঘরে ঢুকেছি, এখন বসে বসে চিন্তা করছি এই যে ঘরে শিফট আশা করছি, তো 4 তারিখের পর আমি ওই বাড়িতে শিফট করে নেব যেখানে যাচ্ছি, তো এই সমস্ত কাজগুলো রয়েছে, চিন্তা করছি কিভাবে করব, কারণ আমার পক্ষে ভারী জিনিস আর টানা খুবই মুশকিল, ভারী বলতে আমি তো জিনিসগুলো ওঠাবো না, কিন্তু কি বলতো এই মানে কাপড় জামা এগুলো সমস্ত কিছু আমি যদি ঠিকঠাক করে মানে ঠিক জায়গায় রাখি তখন খুঁজে পেতে সুবিধা হবে। তো দেখা যাক, এই বিয়ে বাড়িতে এখন 3-4 দিন যাবে, তারপরে আমার বন্ধুর মায়ের সেই সব করে টোরে, সেই জন্য আমরা বলেছি 4-5 তারিখের পর আমরা করবো, ছাড়বো আর কি। তাহলে চলো আমি আগে খাবার টাবার দিয়ে নিই, খাওয়া হয়ে গেলে পরে আবার তোমাদের সাথে কথা বলছি কি কেমন রান্নাটা হয়েছে। আমি কড়াই থেকে এখন নামি না, কড়াই ঢাকা দিয়ে রাখা আছে, আমি নামিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কীরকম দেখতে, কিন্তু দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, দেখতে খুব সুন্দর হয়েছে দেখতে, পরে তোমাদের সাথে আমি কথা বলছি। আমি একটা চিকেনের রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম বলতে মানে ওটা কাইটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে, বলটা শেয়ার করিনি। আমি একটুখানি চিকেন ছিল, ওটাকে আমি প্রেশারে 2-3টে সিটি মেরেছি নুন দিয়ে, তারপর ওটাকে মিক্সি মেশিনে একদম ধনেপাতা যেরকম বাটা ওরকম একদম পেস্ট করে নিয়েছি, নিয়ে পরে ওর মধ্যে একটুখানি জিরে, হলুদ, লঙ্কা, একটু চিনি, নুন দিয়ে, আর তার সাথে যদি বেসন থাকে বেসন দেবে, আমার কাছে বেসন ছিল না, আমি একটুখানি ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে ওই ব্যাটারটাকে ভালো করে একদম ভালো করে শুকনো করে মেখে তারপরে আমি বড়া করেছি। তার বড়া থেকে তোমরা আমার রেসিপিটা দেখতে পাবে, আমি কিন্তু পেস্টটা তোমাদের কাছে আলাদা করে আর দেখাইনি। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো এর মধ্যে পেস্ট করা ছিল, মানে আমি এটা পেস্ট কালকে করেছিলাম, তো যেন মশলা করে রেখে দিই, তবে ভাজা ছিল না, কাঁচাই এটা পেস্ট করা ছিল, এটার 1 চামচ এটার মধ্যে আমি দিয়ে দিলাম, এটা এবার করবো, মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এটা ছোট ছোট বলের মতন করে দেবো। এটা কিন্তু আর একটু টাইট করে যদি তোমরা করো তাহলে কিন্তু বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে কিন্তু এটা স্ন্যাক্সও হয়ে যাবে। চলো আমি এটাকে ভেজে তারপরে তোমাদের দেখাচ্ছি। বড়াগুলো নামিয়ে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে
পেঁয়াজগুলো ছোট ছোট সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে দিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে গেছে একটু নুন দিয়ে দিয়েছিলাম, তারপরে এই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। একটা বড় ক্যাপসিকাম রয়েছে, একটা ছোট সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিলাম। এর মধ্যে মোটামুটি তোমার ওই 5টা রসুন কোয়াগুলোকে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এটা যখন ফ্রাই হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে টমেটো সস 2 চামচ আর অল্প একটু সয়া সস নিয়ে একটু জলে গুলিয়ে নিয়েছি, এটা এর মধ্যে ঢেলে দিলাম। টমেটো ক্যাপসিকাম এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে, একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে স্প্রিং অনিয়ন 2টো নিয়েছি টুকরো করে, আর 2টো কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে অল্প একটুখানি জল ঢাললাম, আন্দাজ মতো জলটা ঢালবে, কারণ এটা একদম মাখা মাখাই হবে, চিলি চিকেনের মতনই দেখতে হবে এটা। এরপরে এই চিকেন বলগুলো যেগুলোকে বানিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব হালকা হাতে নাড়বে যাতে ভেঙে না যায়। 1 ফোঁটা হয়ে গেলে আমি নামিয়ে দেবো এটাকে। নামিয়ে তোমাদের আমি একটু 1 ফোঁটা হোক, তারপরে নামাচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। গরু থাকে না কি থাকে কি দেখ পোস্ট করেছো আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপে, তাই বললাম তোমাকে। আচ্ছা, এ দেখো দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, তবে আর একটু গ্রেভি রাখলে ভালো হতো, একদমই শুকিয়ে গেছে, বড়াটা টেনে নিয়েছে। দেখো দেখতে কিন্তু ইয়ামি দেখতে হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আমি খেয়ে তারপর তোমাদেরকে বলবো। আমার ছেলের খিদে পেয়ে গেছে, ওকে আমি খাবার দিয়ে দিচ্ছি। চলো আমি খেয়ে তারপর তোমাদের বলছি। সত্যি ভালো হয়েছে, সিরিয়াসলি ভালো হয়েছে। আজদিন আমার ছেলে বলেছে ভালো হয়েছে, তাও অন ক্যামেরা বলে না। সবাই খেতে বসছে কিন্তু আমি একা বসিনি। এটা কিন্তু দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। এটা দিয়ে না পরোটা লুচি দিয়েও ভালো লাগবে। শীতকালে সব কিছু দিয়ে এটাকে ট্রাই করো, খুব ভালো হয়েছে খেতে। আমি এটা খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। গুড নাইটটা পরে তোমাদের জানাচ্ছি, খেয়ে নিই আগে। আমাদের ডিনার হয়ে গেছে, খুব খুব ভালো লাগলো খেতে, খুব টেস্টি হয়েছে খেতে। আর আমি ফ্রাইড রাইস দিয়ে খেলাম, সেটাও ভালো লাগছে। তবে আমার মনে হয় এটা লুচি পরোটা রুটি যাই হোক না কেন খেতে পারবে, খুব ভালো হয়েছে। একবার মানে বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি হয়েছে খেতে। আমি এবার মুখ টুক ধুয়ে চলে এসেছি, এবার চুল বাঁধবো। সেই সকালবেলায় শ্যাম্পু করে চুল আঁচড়েছি, তারপরে সারাদিন চুল আঁচড়াইনি, চুলটা আঁচড়াই। তারপরে একটুখানি ভিটামিন সিরাম লাগাবো। সিরামটা আমি নতুন একটা কিনেছি বলতে তোমার ভিটামিন সিটা আমি ইয়ে থেকেই অনলাইনেই অনলাইনেই আনিয়েছি। মানে এটা নিয়ে আমি 3 রকমের মানে 3টে কোম্পানির ইউজ করছি, কিন্তু এই কোম্পানিটাও খুব ভালো। আমি কালকে তোমাদেরকে এটা দেখাবো। আমি এটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, মানে অ্যাকচুয়াল দাম হচ্ছে একটার দাম হচ্ছে 600 টাকা, 599 টাকা, কিন্তু অনলাইনে 2টো নিয়েছি কিন্তু 125 টাকায়। আমি ওটা ভিডিও ক্লিপ নিয়েও রেখেছিলাম তোমাদেরকে দেবো বলে, কিন্তু দেওয়া হয়নি ওটা। তবে এমনি দেখছি মোটামুটি আমি 3-4 দিন ধরে ইউজ করছি, ভালোই লাগছে, খারাপ না। চলো আমি চুল টুল বেঁধে এবার ওষুধ খাবো, আরও 2টো ওষুধ আছে, ওষুধ খাবো, ওষুধ খেয়ে তারপরে একটু মোবাইল নিয়ে বসবো, তারপরে এডিটিং করব। কারণ এখন রাত্রেবেলা এডিটিং করে রাখছি, সকালবেলায় একটু দেরি করে উঠছি তো অসুবিধা হয়। বরাবরই আমি রাত্রেবেলা এডিটিংটা করে রাখি, সুবিধা হয়। আর সকালবেলায় পোস্ট করে দিলে পরে কি এখন 2-3 দিন এই যাওয়া আসা আছে, তো সেই জন্য আমি সকালই পোস্ট করে দিচ্ছি। চলো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, গুড বাই। আবার নতুন ব্লগে দেখা হবে।